সামাজিক ন্যায় বিচার এবং সম্প্রদায়ের ক্ষমতায়নের প্রতীক হাজরা পার্ক দুর্গাপুজো তাদের ৮২তম বছরকে উদযাপন করছে থিম শুদ্ধির মাধ্যমে, যার অর্থ শুদ্ধিকরণ। এই উদযাপনের মূলে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর সংগ্রাম, যা একটি ছোট সমাবেশ থেকে শুরু করে শহর জুড়ে ভক্তদের আকৃষ্ট করে একটি বিশাল অনুষ্ঠানে পরিণত হয়েছে। পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে প্যান্ডেলে প্যান্ডেলে, আর এই মুহূর্তে আমি নবনীতা চলে এসেছি হাজরা পার্কে। সেখানেও কিন্তু জোরদার প্রস্তুতি চলছে, প্যান্ডেল প্রায় কিন্তু সম্পূর্ণ হয়েছে। কথা বলে নেব উদ্যোক্তা এবং শিল্পীর সঙ্গে, তবে তার আগে আপনাদেরকে ঘুরে দেখাবো যে প্যান্ডেলটি কিভাবে তৈরি হচ্ছে এবং কোন কোন জিনিস সেখানে ব্যবহার করা হচ্ছে। বছর আমাদের ৮২তম বছরে আমরা পা দিলাম। অনেক ইতিহাস আছে এই পুজোর সাথে জড়িত এবং সেই ইতিহাসকে সামনে রেখেই কিন্তু এবছরের থিম, এবং থিমের নাম হলো শুদ্ধি। ভীষণ প্রাসঙ্গিক এখন সমাজে। আমাদের শিল্পী বিমান সাহা এবং প্রতিমা শিল্পী শ্রী পরিমল পাল। আইডিয়াটা হলো এই আমাদের এই পুজোর যে ইতিহাস, যেটা আমরা প্রত্যেকবারই বলে থাকি যে দলিত এবং হরিজন সমাজ এককালে দুর্গা পুজোয় ঢুকতে পারতেন না। তারা পুজো হয়ে গেলে যে নোংরা হিসেবে যাকে কনসিডার করা হয় সেটা ওনারা ফেলতেন, কিন্তু কোনো মণ্ডপে ওনাদের ঢুকতে দেওয়া হতো না। তো সমাজকে পরিবর্তন করে এই দুর্গা পুজোর ইতিহাস নেতাজি সুভাষচন্দ্র বোস, শ্রী CR দাস ওনারা এগিয়ে এসে এই পুজোটা স্থাপিত করেন তাদের জন্য, যে তারাও যাতে একটা পুজোর অংশ হতে পারেন। তো ওই যে শুদ্ধিকরণ, সেই শুদ্ধিকরণকে আমরা আরও একবার মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। সে কিভাবে না, একটা প্যান্ডেলের বেসিক তৈরি হয় বাঁশ দিয়ে, এবং আমাদের এখানে বিভিন্ন রকমের বাঁশ ব্যবহার হয়েছে, এবং সেই বাঁশের একটা সিম্বলিক বলা হচ্ছে বা আমাদের মেসেজ দিতে চাই যে এত রকমের বাঁশ যদি একসাথে একত্রিত হয়ে একটা সুন্দর রিপ্রেজেন্টেশন বা একটা প্রেজেন্টেশন করা যায়, তো সমাজেও যদি সব শ্রেণীর মানুষ, সব ধরনের মানুষ যদি একসাথে থাকেন, তাহলে সমাজ আরও সুন্দর এবং শুদ্ধ হয়। সমাজে এই থিম আজ ভীষণ প্রাসঙ্গিক বলছেন থিম শিল্পী বিমান সাহা। শুদ্ধির ভাবনা হলো এই পুজোটা যখন করতে আসি, পুজোটার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটাকেই এখানে তুলে ধরা হচ্ছে। কারণ মানে এটা যততম বর্ষ চলছে তার একদম শুরুতে কোনো দিন হরিজনদেরকে পুজোর মণ্ডপে ঢুকতে দেওয়া হতো না। তো এখন কিন্তু দুর্গাপুজো আমরা হরিজন সমাজকে ছাড়া ভাবতেই পারি না, কারণ সারা রাতে যেভাবে আমাদের শহরটা নোংরা হয়, আমরা কিন্তু সকালবেলা আবার ঝা চকচকে শহর পাই। কিন্তু সেই সময় কেন তাদেরকে বিতাড়িত করে রাখা হতো পুজোর থেকে? তো তাদের একটা মণ্ডপের মধ্যে একটা চাহিদা ছিল যে মাকে যদি আমরা বাইরে থেকে দেখতে পারতাম। তো এখানে একটা বাঁশকেই আমরা বিভিন্নভাবে ইউজ করেছি, কারণ বাঁশের বিভিন্ন রকমের প্রকার এখানে ইউজ হয়েছে, মানে টোটাল 15টা জাতের বাঁশ এখানে ইউজ করা হয়েছে। তো এই বাঁশগুলোকে আমরা দেখাতে চাইছি যে বাঁশ কিন্তু দেখতে সব একই রকম, কোনোটা সরু কোনোটা মোটা, এরকম আমাদের মানুষের মতনই, কিন্তু সমস্ত জাতি একসাথে যদি মিশে একটা ভালো কাজ হতে পারে, সেই ব্যাপারটাকে এখানে দেখানো হয়েছে। ঢোকার পরে যে একটা আনন্দ, যে একটা ঝা চকচকে প্যান্ডেল, বিশাল বড় একটা ঝা দেবো, তাই আগেকার দিনে যেভাবে প্যান্ডেল সাজানো হতো সেই কনসেপ্টটাকে ভেতরে রাখা হয়েছে, যে কলা গাছ, তারপর কিছু কাপড়ের ইসে, কিন্তু সেটাকে নতুনত্ব ছোঁয়া দেওয়ার জন্য টোটালটাই বাঁশের কারিগরি দিয়ে কাজটা করা হয়েছে। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।